আসসালামু আলাইকুম। 40 বছর বয়সে ট্রফি জিতে কান্নায় ভেঙে পড়লেন রোনাল্ডো। এবং এই ট্রফিটা সহজে আসেনি পর্তুগালের, অনেক কষ্টে অর্জিত এই ট্রফি। দেখুন, প্রথম 10 মিনিটে পর্তুগালের দখল থাকলেও এরপর থেকেই স্পেনের দখলে যাওয়া শুরু করে ম্যাচটি এবং ম্যাচের মোড় টেনে ধরে স্পেন। এবং প্রথম 20 মিনিটে পর্তুগালের হয়ে নেমেস ও স্পেনের হয়ে পেদ্রি দুইটা গোলের সুযোগ হাতছাড়া করে এবং প্রথম লিডটা নেয় কিন্তু এই স্পেনই। এবং স্পেন যখন লিড নিল তখন কিন্তু পর্তুগাল একটু নড়ে চড়ে বসলো যে এটা কি হচ্ছে, আমরা তো ম্যাচ থেকে দূরে সরে যাচ্ছি। তখন থেকে পর্তুগালের লড়াই শুরু। প্রথমার্ধে ম্যাচের ম্যাক্সিমাম বল দখল কিন্তু স্পেনের আন্ডারেই ছিল এবং স্পেন কিন্তু পুরোটা হাফ টাইম ধরেই তাদের দখলে এবং তাদের রাজত্বে বজায় রেখেছিল। প্রথমার্ধের ঠিক 1 মিনিট আগে পেদ্রির অসাধারণ টাচে ওয়ানজামাল গোল করেন এবং স্পেনকে এগিয়ে দেন। ইউরো ফাইনালের পর নেশন লিগ ফাইনালেও গোল করেন এই ওয়ানজামাল। এবং প্রথমার্ধ শেষে স্পেন 2 পর্তুগাল 1, এটা থেকেই শেষ হয় প্রথমার্ধের খেলা। ইন্টেন্সিটির কোনো কমতি ছিল না প্রথমার্ধে, দুই দলই সমান চেষ্টা করেছে। এবং দ্বিতীয় অর্ধের প্রথমেই ফার্নান্ডেসের গোল অফসাইডে বাতিল হয় এবং পর্তুগালদের আশা যেন নিরাশায় পরিণত হয়। এবং দ্বিতীয় অর্ধে পর্তুগাল গুটি কয়েক অ্যাটাকে গেলেও ম্যাক্সিমাম অ্যাটাক ধরে রাখে স্পেনের প্লেয়াররাই। ম্যাচের 61তম মিনিটে আসে সেই মহেন্দ্র গোল এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো, পর্তুগালের সর্বকালের সেরা প্লেয়ার, তার পা থেকে আসে ম্যাচের দ্বিতীয় গোলটি। এরপরে ম্যাচে আর তেমন কোনো রোমাঞ্চের মুহূর্ত আসেনি এবং ম্যাচের 88 মিনিটে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বিপরীতে নামেন গঞ্জালো রামোস এবং 90 মিনিট শেষে দুই দলেরই সমান দুইটা গোল থাকার কারণে ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। এবং এক্সট্রা টাইমে পর্তুগাল কিন্তু তারা লড়াইয়ের মঞ্চে ফিরে আসে এবং তারা একের পর এক অ্যাটাক শুরু করে, কিন্তু স্পেনের ডিফেন্ডাররা সব অ্যাটাকই ফিরিয়ে দেয় এবং গোলকিপার তিনি যেন একটা সুপারম্যান হয়ে ওঠে। এবং এক্সট্রা টাইমের প্রথম হাফে স্পেন কোনো ডোমিনেটই করতে পারেনি। পর্তুগাল কিন্তু সেরা খেলাটা দেখিয়েছিল কিন্তু গোল করতে পারেনি। কিন্তু দ্বিতীয় হাফে দুই দলই সমান চেষ্টা করে এবং তারপরও দ্বিতীয় হাফ শেষেও কোনো দলই কোনো গোলের দেখা পায়নি। তারপরই রেফারি সিদ্ধান্ত নেয় যে ট্রাইব্রেকারের, এবং ট্রাইব্রেকারে দেখা যায় যে দুর্দান্ত কিছু শটের। এবং প্রথম ট্রাইব্রেকার দুই দলই গোল করতে পারে, দ্বিতীয় ট্রাইব্রেকারেও দুই দলই গোল করতে পারে এবং তৃতীয়টাও দুই দলই গোল করতে পারে এবং চতুর্থ ট্রাইব্রেকারে আসেই সেই মহেন্দ্র গোল। এবং চতুর্থ ট্রাইব্রেকারে পর্তুগালের গোলকিপার তিনি কিন্তু স্পেনের প্লেয়ারের গোলটি ঠেকিয়ে দেয় এবং পঞ্চম গোলটা যখন পর্তুগাল করলো তখনই দেখা গেল সেরা প্লেয়ার। এবং আমি মনে করি এটা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সেরা একটা উপহার, তার জীবনের সেরা একটা কাপ। আপনি কি মনে করেন? অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।